This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে আপনাদেরকে বারাসাতে নিয়ে যাব, সেখানকার ছবি পিসারকে বলবো দেখাতে, তার কারণ 2022 সালে যারা টেট উত্তীর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং পুলিশের তরফ থেকে বাধা আসার পর কি পরিস্থিতি হয় একবার দেখুন। এক্সক্লুসিভ ভয়ঙ্কর একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের সঙ্গে টেট উত্তীর্ণদের। যারা 2022-এ টেট পাস করেছেন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ সরাসরি। সেই ছবিটা আমি পিছনে বলবো আরো একবার দেখাতে আমাদের দর্শকদের জন্য। চূড়ান্ত ধস্তাধস্তি, চূড়ান্ত। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে, দীপঙ্কর সরাসরি রয়েছে। দীপঙ্কর, প্রথমত জানতে চাইবো তাদের কি দাবি এবং এখন পরিস্থিতি কি? দেখো, পরিস্থিতি সবার প্রথমে দেখা এই অবরুদ্ধ হয়ে রয়েছে যশোর রোডের ওপরে। এই 2022-এর টেট উত্তীর্ণরা তারা এসছেন, মূলত এসছেন আজকে একটা শিক্ষক সেলের একটা প্রোগ্রাম রয়েছে যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আসার কথা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের অনুষ্ঠান, যেখানে ব্রাত্য বসুর আসার কথা। এই টেট উত্তীর্ণরা তারা ব্রাত্য বসুর কাছে আসছেন, তাদের কাছে তাদের নিয়োগ দাবি নিয়ে। আর সেই দাবি নিয়ে যখন তারা আসছিলেন তখন চূড়ান্ত ধস্তাধস্তির মুখে পড়তে হয়, তাদেরকে পুলিশের ব্যারিকেডের বাধার সামনে পড়তে হয় এবং সেই বাধা অতিক্রম করে প্রথমে যখন শেঠপুকুর মোড়ে তারা আসছিলেন সেখানে পুলিশের ব্যারিকেড তারা ভেঙে দিয়ে তারা চলে আসে এবং এই যে গেট রবীন্দ্র ভবনের গেটের সামনে চূড়ান্ত ধস্তাধস্তি হয়। তাদের যে দাবি, কি দাবি আপনাদের? আমাদের 50,000 ভ্যাকান্সি চাই। প্রচুর দিন ধরে বঞ্চিত হয়ে আছি আমরা, বয়স শেষ। রাজ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দুর্নীতি ছড়িয়ে গেছে। আমরা 2022 ন্যায্য টেট পাস, কোনো দুর্নীতি নেই। আমরা ভ্যাকান্সি চাই 50,000। পুলিশ আপনাদের পুলিশকে জিজ্ঞেস করুন কেন আটকাই? আমরা তো শান্তিপূর্ণভাবে এসেছি, আমরা এসেছি আমাদের দাবিতে, ন্যায্য দাবিতে। 50,000 ভ্যাকেন্সি চাই। টেট উত্তীর্ণ যারা তারা 2012 সালে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলের সংখ্যা ছিল 84,000 মতো, এখন 2025 সালে সেই সংখ্যাটা 49,000 দাঁড়িয়েছে। পুলিশের সঙ্গে দেখো, তোমাকে আবারও দেখানোর চেষ্টা করব যে পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আবারও ধস্তাধস্তি হচ্ছে। কি দাবি নিয়ে আপনারা এসেছিলেন? আমরা এসেছি আমাদের 22 নিয়োগের দাবি নিয়ে। আমাদের 11 ভূমিকা কি ছিল? পুলিশ আমাদেরকে দেখে নিও বলে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। আমাদেরকে তো প্রথমে আটকেছে, তারপর আমাদেরকে হুমকি দিচ্ছে বলে দেখে নেবো তোকে, দেখে নেবো কি কথা। বাড়ি থেকে তুলে নিয়ে আসছে আমাদেরকে। আমরা শিক্ষামন্ত্রী দেখা করতে। এখানে কি জন্য এসেছি? শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে। এখানে শিক্ষামন্ত্রী জানতে পারছো যে শিক্ষামন্ত্রী তিনি এখানে আসবেন, এই কথা জানতে পেরেই 2022-এ যারা টেট উত্তীর্ণ তারা এসেছেন। কি দাবি নিয়ে এসেছিলেন? আমরা 2017 সালের পরে 2022 সালে টেট পরীক্ষা হয়েছে, তারপরে আমরা 3টে বছর বসে আছি পাশ করে। আমাদের এখনো পর্যন্ত কোনো নিয়োগ নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের একটা দাবি 50,000 শূন্য পদে অবিলম্বে আমাদের নোটিশ দিয়ে আমাদের নিয়োগ চাই। সকলের একটাই দাবি, 2022-এ যে সমস্ত টেট উত্তীর্ণরা রয়েছেন তাদের দ্রুত নিয়োগ করতে হবে। এবং রাস্তার ওপরে তোমাকে দেখানোর চেষ্টা করব, রাস্তার ওপরে তারা বসে পড়েছেন। বসে পড়ে পুলিশ এই গেটে একদিকে যেমন পাহারা দিয়ে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আগের যে গেট পুলিশ এই রাস্তা দিয়ে তো শিক্ষামন্ত্রীর আসার কথা। এইভাবে যদি বিক্ষোভ চলতে থাকে শিক্ষামন্ত্রী কি আসতে পারবেন? একদমই সেটা প্রশ্নচিহ্নের মুখে যে একদিকে শিক্ষামন্ত্রী আসবেন, অনুষ্ঠান ভেতরে শুরু হয়েছে, সেখানে শিক্ষামন্ত্রী এখনো ঢোকেননি বলে আমাদের কাছে খবর। কিন্তু যেভাবে এই আন্দোলনকারীরা 2022-এর টেট উত্তীর্ণরা তারা বসে আছেন রাস্তার উপরে, তুমি দেখতে পাচ্ছ যশোর রোড পুরোটা অবরুদ্ধ হয়ে গেছে। যশোর রোডে কলকাতা এবং বনগাঁ দুদিকেই যাওয়া আসা সম্পূর্ণ স্তব্ধ। এরকম পরিস্থিতিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছিল তারা কিন্তু একদম স্তব্ধ হয়ে রয়েছে। যারা 2022 সালে টেট উত্তীর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি সঙ্গে থাকো, আসছি। আমি পিসিআরকে বলবো আরেকবার ছবিটা দেখাতে, যে মুহূর্তে পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে টেট উত্তীর্ণদের।
পারছো যে আজকেই তারা নোটিশ চান এবং শিক্ষামন্ত্রীর কাছে এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে এখানে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশের তরফ থেকে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব তারা এই অবরুদ্ধ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আনার, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো দিশা দেখা যাচ্ছে না। যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারাসাতের যশোর রোড, যে আজকে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার কথা রয়েছে এবং সেখানে 2022 টেট উত্তীর্ণরা তারা পৌঁছে গিয়েছেন তার সঙ্গে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন সেই আশা। কিন্তু শিক্ষামন্ত্রী আসবেন কিভাবে? যে রাস্তা দিয়ে শিক্ষামন্ত্রী আসার কথা সেখানে তো বিক্ষোভকারীরা তারা বসে পড়েছেন। আমি ছবিটা আরেকবার লাইভ সরাসরি আমাদের রিপোর্টারকে দেখাতে বলবো, দীপঙ্কর স্পট থেকে রয়েছে। দীপঙ্কর, তারা এখন বসে রয়েছে, আমরা একটু আগে ধস্তাধস্তির ছবিটা দেখালাম, এখন বসে পড়েছেন, এরপর কি? দেখো, এটাই এখন বড় প্রশ্ন। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, আমরা একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সাহেব, একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে এই যে অবস্থা, এটাকে আপনারা কীভাবে এখন সামাল দেবেন? শিক্ষামন্ত্রী কি আসতে পারছেন? না, উনি এখানে নেই, উনি এখানে কোনো মিনিস্টারই অ্যাভেলেবেল নেই। এটা ওনাদের প্রোগ্রাম চলছে, কিন্তু আমাদের কাছে যা ইনফরমেশন আছে এখানে কোনো মিনিস্টার অ্যাভেলেবেল নেই। আমরা ওনাদের সাথে কথা বলছি, দেখছি আমরা কী করতে পারি। কিন্তু যদি শিক্ষামন্ত্রী আসেন সেক্ষেত্রে তো উনি ঢুকতে পারবেন না। উনি এখানে আসছেন, উনি ইউপিতে আছেন, উনি এখানে নেই, অ্যাভেলেবেল নেই, ওনার আসার কোনো এখানে এখন আপনারা কি করবেন? আমরা কথা বলছি, ওনাদের কি সমস্যা কথা বলি, আমরা কথা বলে দেখছি অ্যামিকেবলি ওদের সাথে কথা বলি। ওদের যদি কেউ আসে কথা বলতে, আমরা কথা বলবো তো, কেন বলবো? ওরা চাইছে আজকেই নিয়োগ প্রক্রিয়া। না, সেটা আমি অথরিটি নয়, আমি কি ওটা উত্তর দিতে পারবো? আমি ওনাদের সাথে কথা বলতে পারি। আমরা পুলিশের তরফে একটা কথা বলা হচ্ছে, তারা তো নিয়োগ প্রক্রিয়া কাজ করবেন না, তারা এই কথা বলবেন এবং যে সমস্ত শিক্ষা প্রতিনিধিরা রয়েছেন যারা আজকের এই দাবি নিয়ে এসছেন তাদের দাবি। দীপঙ্কর, পুলিশের কাছে তো এইটুকুনি খবর কনফার্মেশন থাকবে যে শিক্ষামন্ত্রী আসছেন কি আসছেন না। দেখো, অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন এখন তার আসার কোনো খবর নেই, ভেতরে কোনো মিনিস্টার নেই। ভেতরে অনুষ্ঠান শুরু হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি, ভেতরে এখন গেট বন্ধ, ভেতরে অনুষ্ঠান চলছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের তরফে, যেখানে মাধ্যমিক, প্রাথমিক এবং পার্শ্ব শিক্ষক ওয়েব কুপার সবার সদস্যরা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী এখানে আসবার কথা। সেইখানে শিক্ষামন্ত্রী এখানে এসে তাদের কাছে এই 22-এর টেট পাস উত্তীর্ণরা তারা আসবেন, তারা এসে তাদের দাবি জানাবেন, এই বক্তব্যটা তাদের ছিল। কিন্তু যেভাবে প্রথমেই তারা পুলিশের বাধার সম্মুখীন হন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এত ভয়ঙ্কর আকার নিয়ে নেয় এবং এই মুহূর্তে যশোর রোড সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের তরফে এখনো পর্যন্ত পরিষ্কার করে বুঝতে পারছেন না কারা এদের প্রকৃতপক্ষে নেতৃত্ব দিচ্ছেন, কাদের সঙ্গে কথা বললে এই অবরুদ্ধ অবস্থা স্বাভাবিক অবস্থা করা যাবে। যদি এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ঢোকেন তাহলে তিনিও বিক্ষোভের মুখে পড়বেন, তার পক্ষে এই বিক্ষোভ এড়িয়ে ভেতরে যাওয়া সম্ভব হবে না। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী কোথায় আছেন, তিনি কখন আসবেন সে সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধারণা নেই। পুলিশের কাছে বক্তব্য, পুলিশ যেটা বললেন যে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম অনেকে কান্নাকাটি করছিল এই চাকরির জন্য। এই যে আপনাকে দেখলাম কিছু ছিলেন, স্যার আমাদের স্যার পুজোর সময় সবারই ইচ্ছা করে মা বাবাকে ভালো কিছু কিনে দিতে, নিজের জন্য ভালো কিছু করতে, কিন্তু 8টা বছর ধরে আমরা বেকার। 8টা বছর ধরে আমাদের আত্মীয় স্বজন মা বাবা জিজ্ঞাসা করে কবে চাকরি হবে, আমরা তাদের দিকে চোখ মেলাতে পারি না। কারণ আমরা পড়াশোনা, তাদের টাকা পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে, আমরা বসে আছি, আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আমাদের মানে পরিবেশে, রাস্তাঘাট, কারোর সামনে আমরা চোখ মেলাতে পারি না। 8টা বছর হয়ে গেল আমাদের চোখ হয়ে মারাচ্ছে স্যার। পুলিশ কি বলছে? পুলিশের দিক থেকে আমরা সদর্থ কোনো উত্তর পাচ্ছি না পুলিশের। যতক্ষণ না মিনিস্টার আসছে, এখন তারা বলছেন ভেতরে কোনো মিনিস্টার নেই, আপনারা কি করবেন? আমরা আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করে এখান থেকে উঠবো না। আমাদের একটাই দাবি, 50,000 নোটিফিকেশনে পুজোর আগে আমাদের নিয়োগ নোটিফিকেশন দিতে হবে। আমরা 50,000 ভ্যাকেন্সিতে আমরা নোটিফিকেশন চাই এবং আমরা কোনো প্রতিশ্রুতি আর মানবো না। বুঝতে পারছো, আন্দোলনকারীরা তারা বলছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন। পুজোর আগে তাদের নিয়োগ চাই, সেই কারণেই তারা শিক্ষামন্ত্রীর কাছে এসছেন। 3 বছর আগে তারা পাস করেছেন, 3 বছর পাস করবার পর শিক্ষার বেহাল দশা তুলে ধরছে। তারা যেভাবে কঙ্কাল বানিয়ে নিয়ে এসেছে, অসামাজিক কাজ, দুর্নীতি, শিক্ষক, বিদ্যালয়, এইরকমভাবে শিক্ষামন্ত্রীর কাছে 3 বছর ধরে পাস করে, 3 বছর ধরে আমাদের একটা ন্যূনতম ভ্যাকেন্সি, আমার বাবা মারা অসুস্থ হয়েছে, আর পাচ্ছি না। আমাদের 50,000 শূন্যপদ দিই, আমাদের 50,000 শূন্যপদ নিয়ে আমরা 3 বছর ধরে রাস্তায় বসে, আমরা পুজোর কেনা রাস্তায় বসে থাকবো, আমরা পুজোর কেনা রাস্তায় বসে থাকবো।
দেখতে পাচ্ছ তারা এতটাই বিধ্বস্ত হয়ে গেছে, রাস্তার উপরে বসে পড়ছেন এবং প্রত্যেকে কাঁদছেন। কান্নার একটাই কারণ, এই পুজোর সময় তাদের মুখে হাসি নেই, হাসি রাখার মতন কোনো অবস্থান নেই। একটাই কারণ, তার কারণ হচ্ছে তাদের কাছে চাকরি নেই, তারা পাস করেছেন এবং আজকে শিক্ষামন্ত্রী আসবেন, এই কারণে তারা এখানে একত্রিত হয়েছেন। কারণ তাদের কাছে খবর ছিল এই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে তারা এসেছেন। এসে তারা প্রথমেই পুলিশের বাধার সম্মুখীন হন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে দেখো ব্রাত্য বসুর ছবি দিয়ে তারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই তারা বলছেন। এখানে কি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে সমাধান হবে? হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী অবস্থান, হ্যাঁ অবশ্যই আমরা চাই আমাদেরকে অতি শীঘ্রই 50,000 ভ্যাকান্সিতে নোটিফিকেশান দিক। আমরা দীর্ঘ 3 বছর ধরে বঞ্চিত রয়েছি। 2022 সালে টেট দেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কোনো নিয়োগের নোটিফিকেশান দেয়নি। আমরা চাই সরকার খুব দ্রুতই আমাদেরকে নিয়োগের নোটিফিকেশান দিক। দেখো ব্রাত্য বসুর ছবি দিয়ে বলছে 2 দিন বলে 2 সপ্তাহ পার, শিক্ষামন্ত্রীর মিথ্যাচার। অর্থাৎ শিক্ষামন্ত্রীর মিথ্যাচার নিয়ে তারা সরব হচ্ছেন। তারা বলছেন শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন সেটা মিথ্যাচার করা হয়েছে তাদের সঙ্গে। কেন আপনাদের মনে হচ্ছে শিক্ষামন্ত্রী? আমাদেরকে বলেছিল 2 দিন মাত্র সময় দিবে, 2 দিনের মধ্যে আমাদের নোটিশ দিবে। নোটিশ দিয়েছেন নাকি শুনছি নাকি অল্প ভ্যাকান্সি দিয়েছে, তো আমরা আমরা শান্ত হব না। আমরা চাই 50,000 ভ্যাকান্সি, আমরা তবেই আমরা শান্ত হব, নাহলে আমরা এই বিক্ষোভ করতে থাকবো। বুঝতে পারছো লিমা যে প্রত্যেকেই কিন্তু এটাই চাইছেন, তাদের নিয়োগ প্রক্রিয়া দিতে হবে। যতক্ষণ না তারা নিয়োগ প্রক্রিয়া পাচ্ছেন বা নিয়োগের কাগজ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ক্ষোভ বিক্ষোভ চলবে, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। দীপঙ্কর তুমি নজর রাখো। আজ বিকেলেই 2023-এর টেটের ফল প্রকাশ খুব দ্রুতই জারি করা হবে। 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। আরো বিস্তারিত জানবো, সুমন আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সুমন, 2022-এর টেটের উত্তীর্ণ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দাবি হচ্ছে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগটুকু পাচ্ছেন না। এর কারণ হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি। যেটা জানা যাচ্ছে 2023-এর আজকে টেটের রেজাল্ট বেরোনোর পর 13,000-এর বেশি শূন্য পদে বিজ্ঞপ্তি হবে এবং বিকেল 4টার সময় এই টেটের রেজাল্ট বেরোবে। 2023-এর টেটের রেজাল্ট দীর্ঘদিন ধরে আজকে ছিল, সেই ফল প্রকাশ হলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। বেশ সুমন, ধন্যবাদ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে যে খবর আমাদের নজর রাখতে হবে, খুব দ্রুতই জারি করা হবে 13,421টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে অর্থ দফতর। প্রাথমিকে 13,421টি শূন্য পদে আজই অনুমোদন দিয়েছে অর্থ দফতর। পুজোর আবহে আজ টেটের রেজাল্ট বেরোবে বিকেল 4টায়। সকলের নজর থাকবে সেদিকে 2023-এর টেটের ফল প্রকাশ। এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদের, খানাকুলের ছবি। খানাকুলের বিধায়ক বনাম বিডিও অফিসে ঢুকে বচসা বিজেপি বিধায়কের। বিডিও অফিসে কার্যত সম্মুখ সমরে বিজেপি বিধায়ক এবং বিডিও। দেখুন, খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিজেপি কর্মীরা এলাকার রাস্তাঘাটের সমস্যা নিয়ে একটি বৈঠক করতে গিয়েছিলেন। বৈঠক চলাকালীনই বচসায় জড়িয়ে পড়েন বিডিও এবং বিজেপি বিধায়ক। আপনি তো একজন ভদ্র মহিলাকে অসম্মান করবেন কেন? কে ভদ্র মহিলা? আমার দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, দিদিকে দিদি বলা হবে না, কি হয়েছে? না, ছবি নিয়ে ঘুরছে। আমি বললাম দিদির ছবি উনি আমাদের এক্সিকিউটিভ হেড, 100 ঘুরবো। ঠিক আছে, ঘুরুন। 100 রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, সেখানে আমি কে? মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা, উনি চিফ এক্সিকিউটিভ, একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা, রাজ্যের চিফ এক্সিকিউটিভ। আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম, আপনি কোনো দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি? আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব, সেটা রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক। কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা, আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো, তার সাথে সাথে আমাদের যে সরকারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন। আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো, সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে।